হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শ্রেয়া এডিটস। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা অনেকদিন ধরে আমার মনে হচ্ছিল যে তোমাদের সাথে শেয়ার করা উচিত বা তোমাদেরকে বলা উচিত। সো সেই জন্য আমার আজকের এই ভিডিওটা বানানো। সো ওয়েলকাম টু দ্য এপিসোড অফ হাউ টু মেনটেন আ হেলদি রিলেশনশিপ বাই শ্রেয়া। So have you ever looked back at the relationships, whether it was romantic, friendship or anything else, and thought that I wish I had understood this sooner? তোমার কি কখনো মনে হয়েছে তোমার ইয়াঙ্গার সেলফকে তুমি যেই জিনিসগুলো আগে বোঝাতে পারতে, যে ভুলগুলো তুমি করেছিলে, যেটা রিয়েলাইজ এখন করছো? পাস্টে যেটা হয়ে গেছে সেটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু ইন ফিউচার যদি আমরা সেরকম কোনো স্টেপ নিই, অবভিয়াসলি নিউ স্টেপ নিতেই হবে লাইফে। তো সেই জিনিসগুলো নেওয়ার আগে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, যেটা সবাইকে মাস্ট মনে রাখা উচিত। Should never lose yourself just to keep someone else. যদি তোমার সামনে একটা প্রায়োরিটি লিস্ট রাখো না, তার সবার আগে হবে তুমি নিজে, আর তোমার নিজের মধ্যে হবে তোমার নিজের সেলফ রেসপেক্ট। কখনো কারোর জন্য নিজের সেলফ রেসপেক্ট ডাউন করবে না। এটা একটা খুবই বাজে বিষয় আর খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা মানুষ প্রত্যেক পদে ভুল করে। Many of us believe that loving someone means always saying yes to everything. কেন ভাই? আমি কেন সবেতে হ্যাঁ বলবো? এরকম অনেক মানুষ আছে যারা যখন নিজেদের ইচ্ছে থাকে না বা মন মানে না বা বিষয়টা ঠিক মনের মতন হয় না, সমস্যা থাকে, সেইখানেও হ্যাঁ বলে দেয়। সব জায়গাতেই তারা হ্যাঁ বলে দেয়। কেন? কারণ সেই মানুষটাকে নিজের জীবনে রাখার জন্য। দেখো, ইফ হি অর শি ইজ রিয়েলি ইন লাভ উইথ ইউ, তুমি যেরকম ও সেরকমই তোমাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? এটাই হলো নেচারের নিয়ম। এটাই হলো একটা আজকালকার জেনজি ওয়ার্ড বলে না, গ্রিন ফ্ল্যাগের এটাই একটা আউটলুক। ঠিক আছে? অ্যাডজাস্টিং সবসময় তাদের হ্যাপিনেসটাকে আগে রেখে নিজেরটাকে কন্টিনিউ ইগনোর করতে করতে তুমি কি নিজের সঙ্গে করে ফেলেছো একবার সেটা ভালো করে দেখ। প্রথম প্রথম এটা ভালোবাসা মনে হবে, ইট ফিলস লাইক লাভ, বাট আস্তে আস্তে না তুমি অজান্তে নিজের ফিলিংসগুলোকেই দাবিয়ে দিচ্ছ, নিজের ফিলিংসগুলোকে ইগনোর করে 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 শেষ করে দিচ্ছ। এটা কি ঠিক? একটা ইম্পর্ট্যান্ট কথা জানো তো কি, এই রিলেশনশিপ ম্যাটারে এফর্ট শুড বি মিউচুয়াল। সবসময় এফর্টস দুদিক থেকে আসতে হবে। দুদিক থেকে না এলে একজন একটা মানুষ একদিকটা টেনে রেখে কতদিন আর ওটাকে ক্যারি করবে? ওটা আস্তে 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 ভারী হতে 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 ও পড়ে যাবে না নিচের দিকে। আরেকজন যদি ব্যালেন্স আপ না করে ওটাকে, তাহলে হবে বা কী করে? আমি নয় সবটা বুঝলাম যে আমি আমার সবটা দিয়ে সবটাকে হ্যান্ডেল করলাম, কিন্তু অ্যাটলাস্ট কতটা অবধি করবো আমি? আমারও তো একটা পটেনশিয়াল আছে, আমারও তো একটা ক্যাপাসিটি আছে নাকি? আমার ক্যাপাসিটি 100, আমি 110 অবধি করলাম, বাট 111 আর আমার মতন পসিবল নয়। হয় ভুলবশতে বা কখনো কখনো জেনে শুনে নিজের সেলফ রেসপেক্ট নিজেই আগে ডাউন করছো। তুমি নিজেই লোককে অ্যালাউ করে দিচ্ছ যে হ্যাঁ এসো, আমার সেলফ রেসপেক্ট নিয়ে তোমরা খেলা করতে পারো, আমি এটাতে কোনো আপত্তি করছি না, আমি সবটা মেনে নিচ্ছি। কেন মানবে? এটাতে আগে নিজের তোমার অবজেকশন করা উচিত। After all, a healthy relationship is not about proving your love by sacrificing yourself. ঠিক আছে? তুমি কখনো নিজের ফিলিংস, নিজের ড্রিমস, নিজের সেলফ রেসপেক্ট স্যাক্রিফাইস করে একটা ভালোবাসা টিকিয়ে রাখতে পারবে সেটা না, সেটা তোমার নিজের সঙ্গে তোমার ভুল করা হচ্ছে। রাদার ইটস অলওয়েজ অ্যাবাউট চুজিং ইচ আদার। দুটো মানুষ সবসময় একে অপরকে চুজ করবে, সে যতই আনফেভারেবল সিচুয়েশন আসুক না কেন। Love should always make you feel valued, safe and free to be yourself. আর কখনোই তোমাকে এই চিন্তার মধ্যে ফেলবে না যে আদৌ কি আমি এনাফ। তোমাকে কখনো সেলফ ডাউট, অ্যাংশিয়াস, অ্যাংজাইটি এইসবের মধ্যে না একটা হেলদি রিলেশনশিপ বা একটা সত্যিকারের ভালোবাসা তোমাকে কখনো ওইটার মধ্যে ঢুকতেই দেবে না। মার্ক করে নিও এটা। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে আমি এটা আগে জানলে বা আগে বুঝলে খুবই কাজে দিত, কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে কমিউনিকেশন ইজ ফার মোর পাওয়ারফুল অ্যান্ড বেটার দ্যান অ্যাজাম্পশনস। অনেক সম্পর্ক না সবসময় ভেঙে যায় এই কারণের জন্য নয় যে একে অপরকে তারা ভালোবাসে না, সেটা এই কারণের জন্য ভেঙে যায় যে দে ডোন্ট ইভেন টক অনেস্টলি টু ইচ আদার। এই অনেস্টিটা বা একটা ভালো কমিউনিকেশন, একটা ওয়েল
কনভারসেশন যখন একে অপরের সঙ্গে থাকবে না, ল্যাক অফ কনভারসেশন অলওয়েজ এন্ডস আপ উইথ ব্রেকআপস। Instead of thinking that they will read your mind, we should first clarify and express our feelings. যখন সেই মানুষটা বুঝতে পারছে না তোমার মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তো তুমি সেটাতে ঝগড়া ঝামেলা না করে তুমি যদি নিজেই ওটাকে এক্সপ্রেস করে দাও বা তাকে বুঝিয়ে দাও, তো জিনিসটা হ্যাঁ খিটমিটটা কিছুক্ষণের জন্য থাকবে, বাট তুমি আমার কথা বুঝলে না, তুমি আমার মনের কথা বুঝতে পারো না, এই ম্যাটারটা আসবে না। হ্যাঁ, আর একটা কথা যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যদি তোমাদের রিলেশনশিপে চলতে চলতে মনে হয় যে এফার্টসটা শুধুমাত্র একজনের দিক থেকে আসছে, যে ফার্স্ট টেক্সট করছো তুমি, ফার্স্ট অ্যাপোলোজাইজ করছো তুমি, মেকিং অল দ্য কম্প্রোমাইজেস বাই ইয়োর সেলফ অনলি, তো ইটস ওকে, পজ, জিজ্ঞেস করো নিজেকে যে এই এফার্টসগুলো কি আমি আদৌ রিটার্ন পাচ্ছি। আমি কখনোই এটা বলবো না যে কিছু পাওয়ার জন্যে কিছু দাও তুমি, যে আমি ভালোবাসছি বা আমি ওর জন্য এটা করছি, হ্যাঁ ওকেও আমার জন্য এটা করতে হবে, না, এটা ভালোবাসা নয়। আমি নিঃস্বার্থে ভেজাল যখন একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবো না, তখন দেখবে তোমার মনের মধ্যেও একটা শান্তি লাগবে যে না আমি করেছি, আমার একটা ভালো ফিল হচ্ছে যে হ্যাঁ আমি ওটাকে নিজের মন থেকে করেছি। এটা নয় যে কিছু পাওয়ার জন্য। হ্যাঁ অবভিয়াসলি যে কোনো রিলেশনশিপ, যে কোনো জিনিস মিউচুয়ালি হওয়া উচিত, কিন্তু কখনো কখনো মানে বলছি অ্যাপার্ট ফ্রম আজকালকার থিঙ্কিং, যে কিছু পাওয়ার জন্য সবসময় কিছু করো না বা কিছু দিও না, যে আমি তোমাকে এই জিনিসটা দিলাম, আমি তোমার থেকে ওইটা রিটার্ন পাবো বলে, না, সেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সেটাকে একদম টোটালি বিগ নো করি। ঠিক আছে, আমি তোমাকে এটা দিলাম বা আমি তোমার জন্য এটা করছি আমার নিজের কিছু স্বার্থ বা আমার কিছু নিজের লাভের জন্য, এটা আমি কখনোই কাউকে বলবো না যে করতে, এটা একটা খুবই বাজে জিনিস। কিন্তু যখন একটা মিউচুয়াল রিলেশনশিপে তুমি আছো, তখন যদি মনে হচ্ছে দীর্ঘদিন ধরে তুমি খালি নিজেই করে যাচ্ছ, সেদিক থেকে একটা মানে সুইটেবল কোনো রিপ্লাই পাচ্ছ না, তখন পজ করে যাবে, তখন আর সেটাকে এগোও না। ঠিক আছে, इन हिंदी देयर इज वन फ्रेज, छोटी छोटी बातों में अगर झुकना पड़े ना तो झुक जाओ, लेकिन अगर हर बार तुम्हें ही झुकना पड़े तो रुक जाओ। लास्ट कथा बट नॉट द लीस्ट, don't ever ignore the red flags just because you are afraid of losing them. কখনোই কোনো রেড ফ্ল্যাগ বা কোনো টক্সিক মানুষকে ইগনোর করো না তুমি তাদের হারিয়ে ফেলবে বলে, না, আমি জানি তুমি কোনো স্বার্থ ছাড়া, কোনো মানে বাজে জিনিস ছাড়া মানে নিজের মন থেকে সবটা দিয়ে ভালোবেসেছো বা সবটা করছো, কিন্তু সেই মানুষটা তোমাকে ডিজার্ভ করে না, এইটা সবসময় মাথায় রাখবে। এটা কখনোই ভাববে না যে আমি ভুল, আমার সঙ্গে এটা হচ্ছে, আমার সঙ্গে সে হচ্ছে, না ভাই, ভগবান তোমাকে এই শিক্ষাটা দিয়েছে, এই ইনসিডেন্টটা তোমার সঙ্গে ঘটিয়েছে কারণ তুমি বুঝতে পারো যে ইউ আর নট ব্যাড, ইউ আর নট দ্য ওয়ার্স্ট, দে আর। ঠিক আছে, তারা ভুল, তারা তোমাকে ডিজার্ভ করে না বলে এই জিনিসটা হয়েছে, কারণ তাদের সঙ্গে যদি তুমি ইন ফিউচার অনেকটা এগিয়ে যেতে না, তখন এই জিনিসটা আরো বেশি নিজের উপর ফিল হতো, খুব কষ্টটা নিজের উপর খুব বেশিভাবে লাগতো। তাই ভগবান মানে থ্যাংক টু গড অনেক আগে তোমাকে জিনিসটা বুঝিয়ে দিয়েছে, কারণ আরো কিছুদিন পেরিয়ে গেলে তুমি আরো মায়াতে জড়িয়ে যেতে। হ্যাঁ, তোমার কোনো দোষ নেই এটাতে, দোষটা তাদের, কিন্তু ভুগতে তোমাকে হচ্ছে, এটা তুমি ভাবছো তো, সেটা তোমাকে ভগবান একটা এক্সাম নিচ্ছে স্ট্রং করবার জন্য, যে কতটা স্ট্রং সে তোমার উপর দেখতে চাইছে। তো কখনোই গডস প্ল্যানের উপর মানে ডাউট করবে না, তোমার প্ল্যান এইটুকু হলে তার প্ল্যান এতটা হবে, এটা কখনোই মাথা থেকে বার করবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড রিমেম্বার, দ্য রাইট পিপল ওয়ন্ট মেক ইউ কোয়েশ্চেন ইয়োর ওয়ার্থ। কখনোই একটা রিয়ালি গ্রিন ফ্ল্যাগ এরকম জিনিস তোমার সাথে ঘটাবে, যেটা আমি আগে বললাম, সে তোমাকে কখনো বুঝতেই দেবে না যে তোমার মধ্যে তোমার ইমপারফেকশনসগুলো কী আছে, কারণ সে তোমাকে এরকমভাবে রাখবে যে ইয়োর ইমপারফেকশনস আর ইয়োর পারফেকশনস। ঠিক আছে, একটা রাইট পারসন যখনই তোমার লাইফে এন্টার করে না, প্রথম তোমার ডাউট হবে যে আমার আগে যেগুলো হয়েছে সেগুলো কি আমার আবার রিপিট হতে চলেছে, কিন্তু না, দেখো একটা ইনসিডেন্টের বেসিসে কখনোই নিজের লাইফ ডিসাইড করো না, বিকজ রিমেম্বার ইটস আ ব্যাড ডে, নট আ হোল ব্যাড লাইফ। এটা আমি সবসময় সবাইকে বলি, আর ইভেন এখনও বলছি, যে একটা বাজে দিন হতে পারে, গোটা জীবনটা বাজে হতে পারে না।
একজনের তোমাকে ট্রিট করার বেসিসে সবাই যে সেম হবে তা নয়, সব মেয়েও এক হয় না, সব ছেলেও এক হয় না, ঠিক আছে? শুধু নিজের পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো তুমি দেখছো বা দেখে এসছো সেটাকে আবার রিপিট করো না। হ্যাঁ, নিউ মানে পথে তুমি নতুন পথে হাঁটতেই পারো, নতুন জিনিস ট্রাই করতেই পারো, কখনো একটা ইনসিডেন্টের পর লাইফ থেমে যেতে পারে না, এটা মাথায় রাখো। অ্যান্ড দ্য রাইট পার্সন উইল অলওয়েজ রেসপেক্ট ইউর বাউন্ডারিজ, support your growth, and always respect your presence and always respect you. আর একটা সব থেকে বড় বিষয়, a right relationship will never stop you to love yourself. তুমি কখনোই নিজেকে ভালোবাসতে ছাড়বে না যখন একটা সঠিক মানুষ তোমার জীবনে আসবে। মনে হয় না কোনো কোনো ইনসিডেন্টের পর যে আমি এই পৃথিবীতে কাউকে ভালোবাসতে পারবো না, আমি নিজেকেও ভালোবাসি না, কিন্তু এটা ভুল। যদি কেউ নিজেকে ভালোবাসতে না পারে সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবে না, ঠিক আছে? অলওয়েজ prioritize yourself first then others. সব সময় নিজেকে আগে প্রায়োরিটি দিবে, কারণ মনে রাখবে তুমি যদি ঠিক না থাকো তুমি লোককে ভালো করে সার্ভ করবে কি করে, তুমি ভালো লোকের জন্য করবে কি করে? তাই সেই জন্যেই তোমাকে নিজেকে ঠিক থাকতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, তবে তুমি সবার সাথে ঠিক করে থাকতে হবে। সো আজকে আমার ভিডিওটা এই অবধি থাকুক। আশা করছি এই অ্যাডভাইসগুলো তোমাদের অনেক হেল্প করবে নিজের রিলেশনশিপ লিড করতে বা ফিউচারে যদি কোনো স্টেপ নিতে চাইছো সেইগুলোকে হ্যান্ডেল করতে। মনে রাখবে আমি যেগুলো বললাম, যে অ্যাডভাইসগুলো দিলাম, আর হ্যাঁ, নিজের সেলফ রেসপেক্ট কারোর জন্য ডাউন করবে না, বিকজ লাইফের এন্ডে তুমি তোমার সাথে আর কেউ না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। আর ততক্ষণের জন্য আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল দ্য শ্রেয়া এডেন্সি।